এই ভালোবাসা নিয়ে থাকা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন যে নিজের আরামের বিছানা পাংখার তল, কেউ তো নিজের এসি বাড়ি ছেড়ে এই জায়গাতে এই ময়দানে বসে থাকার, আল্লাহ কাউকে বাড়ি থেকে নিয়ে আসার এখানে বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর শুকরিয়া আদা করে একবার সবাই পড়বো আলহামদুলিল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তিনার পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোটি কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ছোট বড় যুবক সবাইকে বলছি, বাপজিরে আমার, মায়েরাকে বলছি, মায়েরাকে আমার, হাসরের গরমের মাঠ, হাসর, ইয়াউমুল জাযা, ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল আখিরা, যেই দিন হিসাব নিবে ওই দিনের মাঠ হলো আখিরাতের মাঠ, হাসরের মাঠ। ওই দিনের পাসিনা হয়তো মাথা থেকে কারোর তাইলা পর্যন্ত হবে, তাইলা থেকে মাথার চুল পর্যন্ত হবে, কারোর লাক পর্যন্ত হবে, কারোর গলা পর্যন্ত হবে, পাসিনাতে লতপত লতপত করবে ভাই। ওই পাসিনাকে মনে করেন আর আজকের পাসিনাকে মনে করেন কিছুই লয় রে ভাই। এই যে পাসিনা ছুটছে না, प्रत्येक कतरा कतरा का अगर हिसाब चाहते हैं ना, बस यूं समझ लीजिए कि कुरान के महफिल में बैठा हूँ, आलिम के सामने बैठा हूँ, मस्जिद के खातिर बैठे हैं। আল্লাহ বেহতর বদলা দিবে। আপনার খেলেন দোয়া করব, আপনাদেরকে জজবাকে আমি সালাম করছি। এখানে এমনও লোক আছে যারা দিল্লিতে থেকে এসেছে, বোম্বাই থেকে এসেছে, কেরালা থেকে এসেছে, বকরিদের সময় আসেনি ভাই, ছুটিতে এসেছে, মুলবি সাহেবের একটু ওয়াজ শুনে নেব। হতে পারতো এখন মোবাইলে টাইমকে বরবাদ করতো। হ্যাঁ জি, আজকাল বেশিরভাগ মোবাইলে টাইমকে বরবাদ করছে। হ্যাঁ, ছেলে পিলে, যুবক, ছোট বড়, বুড়া বয়স্ক সবাই যে মোবাইল চালাতে জেনেছে, ওর বাপকে ঢং নেই, ওর দাদুকে ঢং নেই, আর 3 মাসের ছেলে ক্যাঁ ক্যাঁ করছে, মোবাইলটা ওর কানের গোড়ায় লাগিয়ে দাও, ওর কানন শান্তি হয়ে যাবে। কথা ঠিক কি না? হ্যাঁ, ও যখন এরকম কাঁচের উপরে হাত ঘুরাতে পারছে, ওর যখন ছেলে পিলে হবে ও যে কি করবে। আজকাল যুবক যারা আছে বেশিরভাগ মোবাইলে টাইম দিতেছে। হ্যাঁ, 11টা হয়ে যাচ্ছে, 12টা হয়ে যাচ্ছে, তাও মোবাইলে দেখতে 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 টাইমকে বরবাদ করছে ভাই। ওই সেদিন কিয়ামতের দিন প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা লম্হার হিসাব নেবে রে ভাই। তুমি টাইমটা যে বরবাদ করেছো, তো মোবাইলে তো মেলে রকমের জিনিস আছে, দুটো রাস্তা আছে, একটা নেগেটিভ একটা পজিটিভ। নেকির একটা রাস্তা আছে, একটা গুনার রাস্তা আছে। কোনটা রাস্তা তুমি চুজ করেছিলে? জঘন্য ফিল্ম দেখেছো, ওপেন পিকচার দেখেছো, নাউযুবিল্লাহি মিন যালিক। তুমি ডান্স দেখেছো, টাইমকে বরবাদ করেছো। না, তুমি নমাজ পড়তে যাও না মসজিদে, একটা সূরা আছে না তোমাকে, ওই সূরাটা তুমি লক করে শিখেছো। নিজের বিবির কাছে যদি শিখতে যাই, হাজি তুমি তো মাদ্রাসার পড়া আমার বিবি ফাতেমা, তুমি তো কহো তোমার সূরা মুখস্থ আছে, এই সূরাটা বারবার করে কহো তো। আত্তাহিয়াতুটা হার হয় না, দুরূদ শরীফটা হার হয় না, শিখাও তো। শরম লাগছে ওর বিবির কাছে শিখতে। হ্যাঁ, হকিকত বয়ান করছি, হকিকত। তুমি লক করে লিড লাগিয়ে দুয়াটা সূরাটা যদি শিখালাও, সুবহানাল্লাহ। তো এখানে ডাইরেক্ট তোমার কন্টাক্ট আল্লাহর সাথে থাকলো। আল্লাহ তোমার কারিবি হাসিল করার জন্য এই মোবাইলকে নিয়ে আস্তে আস্তে নেকির কাজে আমি যাচ্ছি, আল্লাহ কবুল করবেই করবে। কিন্তু না, যখন থেকে এসেছে তখন থেকে বারবার গলত জিনিস এসেছে। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না, পেটে ভাত নাহি যায়, পরন কাপড় নাহি যায়, মোবাইল ছাড়া দিন কাটে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাটিং করিয়া, রাত জাগিয়া ফেসবুক চালায়া, রাত জাগিয়া ইনস্টাগ্রাম চালায়া, ফজরের নামাজে ঘুম ভাঙে না।
মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন লাগে না কথা ঠিক জান গেল প্রাণ গেল মান গেল রে মোবাইলের জ্বালায় ইউটিউবের জ্বালায় ইমান রাখা দায় ফেসবুকের জ্বালায় শর্ট ভিডিওর জ্বালায় জান গেল প্রাণ গেল মান গেল রে মোবাইলের জ্বালায় ইউটিউবের জ্বালায় খুব ব্যস্ত সময় ব্যস্ত কেউ চায় না কাউকে সময় পায় না ভাই রে আমার আজকে এমন মাহফিল যেই মাহফিলে আল্লাহ আল্লাহর রাসূলের জিকির হবে যেই মাহফিলে কোরআনের জিকির হবে যেই মাহফিলে বসে কবরের জোগাড় হবে হাসরের উপায় হবে রে ভাই সেই মাহফিলে না আজকে আরামের বিছানায় ঘুমায় সেই দিন প্রশ্ন করবে তোমার মসজিদের জন্য তোমাকে ডাক দেওয়া হয়েছিল তুমি কেন যাওনি কিসে তুমি সময় বরবাদ করেছিলে এই রহমতনগর গ্রামের লোকেরা কি প্রত্যেকদিন জলসা লাগাইছে নাকি না সুযোগ লেগেছে মসজিদের কাম হবে এই মনে করে জলসা সাজাচ্ছে আইরে মুসলমান সেই দিন কেমন করে হিসাব দিবি কেমন করে হিসাব দিবি একটা দিন তুই আসতে পারলি না এই মাহফিলে বসে থাকা মানুষের এত দাম রে ভাই আল্লাহ রাব্বুল আলামিন নিজে বয়ান করছেন রাসূলকে দিয়ে হাদিসে কুদসির দ্বারায় ইদা যাকারানি ফি মালাইন কোন বান্দা যদি আমাকে সামান্য একটা ছোট মাহফিলে যদি আমাকে স্মরণ করে আমার যদি জিকির করে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহুম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সামান্য মাহফিলে তুই আমাকে বলে স্মরণ করেছিলি আমার আলেম ওলামা বলে স্মরণ করেছিলি কোরআন বলে স্মরণ করেছিলি আমার জিকির করেছিলি রে একদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা পেয়ে তোর স্মরণ করব সুবহানাল্লাহ বলা যাবে না ভাই হাদিসের কথাটাতে একটু বলেন না ভাই পয়সা লাগবে সুবহানাল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ সামান্য মাহফিলে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি এটা যেমন তেমন মাহফিল নয় এই মাহফিলে কেউ যদি মরে যায় এই মাহফিলের নিয়ত করে দান করতে আসবো মনে করে কেউ যদি কিছু হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাইরেক্ট বলবে তুই আমার পক্ষে ছিলে রে হতে পারে তুমি আলেম ওলামার বয়ান শুনে তুমি নামাজ ধরে নিতে আর নামাজের অবস্থায় তুমি যদি মারা যাও আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা বলবে এটা নামাজি লোক হাসরের মাঠে তার হইতে হবে না হাসরের মাঠে সূর্যের তাপ লাগবে না গরম পাসিনা আসবে না ঘাম আসবে না পাসিনা আসবে না বলবে কি ওকে টানো কোন জায়গায় নিয়ে যাব ফেরেশতারাকে বলা হবে ফেরেশতারে হাসরের মাঠে কোনো গরম নাই কোনো ছায়া নাই গরম ছাড়া কোনো জায়গা নাই ছায়া কোনো জায়গায় নাই আল্লাহ রাব্বুল আলামিনের নিজের ছায়ার পরে একমাত্র জায়গা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবে তাকে নিয়ে আসো সেই লোকটা হলো কে না তো বলবে সেই লোকটা হলো নামাজি লোক সেই লোকটা হলো নামাজিকে নিয়ে আসা হলো কোথায় নিয়ে আসা হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজের ছায়ার তলে জায়গা দিবে রে ভাই কিন্তু আমাদের ভিতরে আমল নাই রাসূল আমার বললেন প্রিয় হাদিসের একটা টুকরা সাবাতুন ইউদিল্লুহুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد একটা লোক ইশারের নামাজ পড়েছে নামাজ পড়ার পরে মনে মনে ভেবেছে আল্লাহ গো আমি ফজরের নামাজ পড়ব
একটা মহিলা মনে মনে ভেবেছে, আমি ইশারের নামাজ পড়েছি, নামাজের পরে আমি ফজর নামাজ পড়বো, তার আগে তার পিরিয়ড চলে এসেছে, মাসিক, যে মহিলাদের হয়। মায়ের আগে ভালো করে শোনো, মাসিক চলে এসেছে, 5 দিন 6 দিন পরে ভালো হবে, 6 দিন 7 দিন পরে ভালো হবে। ওই মাসিক অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, সেই মহিলাটাকে নমাজি বলে ফেরেশতারা নিয়ে যাবে হাসরের মাঠে। সেই নমাজি লোকটাকে, মহিলা হোক বা পুরুষ হোক, আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল জায়গা দিবে, কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল কোটাতে তার জায়গা দিবে রে ভাই। কোনটি লোকের লেগেন? এইটি লোকের লেগেন। সুবহানাল্লাহ। ভাইরে, কথা তো খুবই মনে আসছে। কুরবানি কুরবানি কুরবানি, কিসের কুরবানি? এই জান, বড় বড় খাসি, বড়কা বড়কা কানের, খুব দামি দামি টাকা পয়সা, 11,000 ভাগা, 11,000 ভাগা, 12,000 টাকা দিয়া ভাগা, 7 ভাগা, নাম कहबो ना किसेर, सबाई जानें। खूब दामी दामी, मैं सबसे ज्यादा कुर्बानी करने वाला हूँ। अगर नहीं करूंगा ना तो मेरे घर के दामाद आएंगे, मेरे समझी लोग बोलेंगे ये कंजूस रिश्तेदार मिला है। कुर्बानी अगर करना है ना, অন্তরের কুরবানি করে, নফসের কুরবানি করে, নফসের কন্ট্রোল করলো নফসকে। আল্লাহ, এত বড় তুমি একটা বডি দিয়েছো আল্লাহ, বিছানে ঘুমাইনি, একদিনের জন্য রহমতনগরের লোকেরা মসজিদের জন্য জালসা কাড়ো করেছে, একটা রাত্রি জেগে আমি তোমার রাস্তায় দিব গো আল্লাহ, এটাও কুরবানি রে ভাই। কুরবানি দেখাইতে চাইছো? সুবহানাল্লাহ। এই কুরবানির ব্যাপারটা নিয়ে আজকের আমার মওজু বুঝতে পারবেন না, কিসের বিষয়ে ওয়াজ করব বুঝতে পারবেন না। इंसान को इशारा काफी है। जी, मैं जरा जरा सी इस्लाही तकरीर ले रहा हूं भाई জানা। এই গত কুরবানির আগে কুরবানি, ঠিক ঈদের সময় দিল্লি থেকে, কেরালা থেকে, মুম্বাই থেকে, পাঞ্জাব থেকে সব গ্রামে আসে না ভাই? যারা মাদ্রাসায় পড়েছে তারাও আসছে, মায়েরা আমার ভালো করে শুনবেন। যারা মাদ্রাসায় বেটি ছেলেরা পড়ছে তারাও আসছে। শ্বশুর বাড়িতে জানে वाली বেটি ছেলেটাও মনে মনে কইছে, আব্বাজি আমি এবারকার বাড়ি যাব, মানে ভাইয়ের বাড়ি যাব। স্বামীকে বলছে, স্বামী জান এবারকার আমি ঈদ গায়ে করব। কেনে কি গ্রামে সব রকমের লোকেরা বাহির বাহির থেকে আসছে, থাকতে ভালো লাগছে, এখনো সবাই এসে আছে। ভাই হয়তো কেউ যার খুবই জরুরি চলে গিয়েছে। ভাই আমার, ঠিক কত কুরবানির আগা কুরবানির গল্প একটা শুনেন ছোট্ট। আমি টাইম পাস করব না ভাই, ইবরাত হাসিল করার জন্য আপনাকে একটা কথা বলতে চাই। এই ঠিক কুরবানির সময় ছোট একটা বাচ্চা, বাচ্চাটার বয়স হলো 3.5 বছরের বাচ্চা। 3.5 বছরের বাচ্চা কট 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 করে কথা বলছে, মাকে বলছে, মা এই জুবেরের আব্বা চলে এসেছে দিল্লি থেকে, আমার আব্বা কখন আসবে? কুরবানি হইতে, কুরবানির সময় হইতে মোটামুটি 8 দিন আছে। ছোট্ট বাচ্চাটা প্রশ্ন করছে, মা আমার আব্বা কখন আসবে? মা বলছে, বাবুরে তোমার আব্বা একবার আমাকে বলেছিল ঈদের 4 দিন আগে টিকিট করা আছে, আসবে বাড়িতে। তুমি একবার ফোনটা নাও, তোমার আব্বুকে ফোন লাগিয়ে দিছি, ভিডিও ফোনে গল্প করে নাও, আব্বাকে বলো আব্বু কখন আসবে। ওই লোকের বাইরে শুনবেন, বাপজিরা আমার শুনবেন, ছোট্ট বাচ্চাটা কট 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 করে কথা বলছে, আব্বু আব্বু গো, সবারই আব্বা চলে এসেছে দিল্লি থেকে, মুম্বাই থেকে, তুমি কখন আসবে গো আব্বু? তার আব্বা তখন বলছে, বাবুরে আবার তোমার জন্য আমি কি নিয়ে আসবো তুমি একটু বলো। ঘড়ি নিয়ে আসবো, সাইকেল নিয়ে আসবো, দামি দামি ড্রেস গুলা নিয়ে আসবো, কি নিয়ে আসবো? টি শার্ট নিয়ে আসবো, শার্ট নিয়ে আসবো, পাঞ্জাবি পায়জামা টুপি নিয়ে আসবো, কি নিয়ে আসবো বল? বলে, আব্বু কিছু নিব না, কিছু নিব না, তোর দরকার আছে রে আব্বু। ছোট্ট বাচ্চা বলতে চোখের পানি রাখতে পারি নাই। ছোট্ট বাচ্চা মাকে এই ধরনের কথা, বাবাকে এই ধরনের কথা বলতে বলতে বলে, বাবুরে আমার ঈদের 4 দিন আগে আমার টিকিট আছে, ঠিক ঈদের 3 দিন আগে আমি বাড়ি চলে আসবো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ঈদের 3 দিন আগে বাড়ি আসবো মনে করে টিকিট করেছে। টিকিট করার পরে
হঠাৎ ভাইরে আমার বাড়ি আসেনি, কেউ 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 করে অ্যাম্বুলেন্স এসেছে বাড়িতে। কি এসেছে? অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সে কি আছে রে ভাই? চিন্তা করো, টাইম পাসের আমি ঘটনা শুনাই না, ইবরাত হাসিল করো রে ভাই। কার কখন মৌত চলে আসবে, কার কখন অ্যাম্বুলেন্স আসবে, কার জন্য কখন আজরাইল দাঁড়িয়ে থাকবে, কেউ বলতে পারবে না। ছোট্ট বাচ্চাটাকে এতিম করতো না মৌত। মৌত যদি বলে আসতো, ये মৌত যদি বলে আসতো, ঠাক 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 করে ফোন করে যদি আসতো, রিংয়ের ফোনের মতন করে যদি ঘন্টি বেজে আসতো, ছোট্ট বাচ্চাটাকে এতিম মানে তোরা শুনেন ভালো করে। বাচ্চাটা কেউ 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 করে অ্যাম্বুলেন্স প্রবেশ হয়েছে রহমতনগর গ্রামে। বাচ্চাটা খুশি। আমাদের গ্রামে কার গাড়ি সানালছে, পুলিশের গাড়ি সানালছে নাকি কিসের গাড়ি এসেছে। ওই বাচ্চাকে গলিতে ওদের দরওয়াজায় অনেক মোটরসাইকেল এসেছে, নানির বাড়ির লোকেরা এসেছে, ফুপুর বাড়ির লোকেরা এসেছে, গ্রামের যত কুটুম সকল সবাই এসেছে। মাকে বলছে, মা আমার কি বাড়িতে কারোর বিয়ে লেগেছে নাকি মা? বুবুকে বলছে, বুবু কাঁদছো কেন গো? কেন কাঁদছো? আমাদের বাড়িতে যদি বিয়ে লেগেছে, কেন তোমার চোখে পানি? বুবু, বুবু মানে দাদি, দাদি কাঁদছে কেন? কলিজার টুকরা সন্তান কিন্তু নাই, মারা গিয়েছে। খবর পেয়েছি, বাচ্চাটাকে বলেনি, বাচ্চাটাকে বলেনি। যখন অ্যাম্বুলেন্স থেকে লাশকে নামাইছে তখন বলছে, ওটা কে নামলো, কার লাশ কে নামাইলো, এই গাড়িতে কে এসেছে? বলে এই গাড়িতে তোর বাবা এসেছে। বলে আমার আব্বু কোথায়, আমার আব্বু কোথায়? 3.5 বছরের বাচ্চাটা বারবার করে প্রশ্ন করছে, আমার আব্বু কোথায়? বলে তোর আব্বুকে গোসল দেওয়াইবে, গোসল দাওয়াইয়া সাজিয়ে পুজিয়ে সারা জীবনের মতন বাড়ি নিয়ে আসবে না, না তো কোথায় নিয়ে যাবে? বলে কবরস্থান। বাচ্চাটা তাও বুঝতে পারে না। ভাইরা আমার, আশ্চর্য তখন লেগেছে যখন বাচ্চাটাকে মাকে বলছে, মা মুলবি সাহেবের কাছে পড়িতে যাচ্ছি মসজিদে। মসজিদে পড়তে যেত বাচ্চাটা কায়দায় নিয়ে। মা মুলবি সাহেবের কাছে পড়তে যাচ্ছিলাম মসজিদে। যখন মসজিদে যাচ্ছি তো মসজিদে দেখতে পাচ্ছি মসজিদের কোণাতে একটা খাটলি রাখা আছে। খাটলি খাওয়া থাকে না যে বেশিরভাগ মসজিদে থাকছে। মা ওই খাটলিটা আমাকে বলতে কি করছে গে মা? যখন এই কথা বলা বাচ্চাটাকে বুকে সাঁটাইটা তার মা রুখতে পারলো না, তার মা নিজের কান্দন রুখতে পারলো না। বাবুরে, সেই খাটলি মসজিদের খাটলি আমাদের বাড়িতে এই জন্য এসেছে, তোমার বাবা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছিল দিল্লিতে, তোমার বাবাকে আর পাবে না, আর পাবে না। তোর বাবাকে এই খাটলির উপরে সাজাইয়া গুজাইয়া সারা জীবনের মতন নিয়ে চলে যাবে। এই কুরবানির কথাটা মনে আসলো, সেই জন্য ওই বাস্তব কয়েকদিনকার আগকার ঘটনা এই কুরবানির সময় হয়েছে। ছোট্ট বাচ্চাটা মৌত যদি বলে আসতো, মৌতের ব্যাপারে আমার তাকরীর ওয়াজ নাই আজকে, মানুষের ইসলাহের জন্য। তার মা কাঁদতে থাকছে, বাচ্চাটা কাঁদতে থাকছে, কইছে আর কোনোদিন পাবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই আমার মায়েরা, এই রহমতনগর গ্রামের মায়েরা গে আমার, যদি মৌত বলে আসতো সেই 3.5 বছরের বাচ্চাকে এতিম বানাইতো না। ওই খাটলের পিছনে আব্বু আব্বু করতে করতে আব্বু তোমার সঙ্গে প্রত্যেকদিন ভিডিও ফোনে গল্প করতাম গো আব্বু। আমি তো বলেছিলাম আমাকে খিলনার দরকার নাই, আমাকে ড্রেসের দরকার নাই, আমাকে তোমার দরকার গো আব্বু, কিন্তু তোমাকে আর কিন্তু কোনোদিন পাবো না। ছেলে মেয়ে বলবে বাবা, ছেলে মেয়ে বলবে বাবা, কিভাবে যাও চলে, বাবা বলে রাখবো পারে গো বাবা, এই বাবা সংসারে বাবা বলে রাখবো পারে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে, যাবার সময় দেখবে যে গো। আজরাইল বলবে আর দেরি নাই, আজরাইল বলবে আর দেরি নাই,
চলো তারা করে কোনো কথা শুনিবে না গো, নিবে কলি যাজা চিরে কোনো কথা শুনিবে না গো। আজ না হয় কাল নবী যাইবা কবরে, যাবার সময় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে, যাবার সময় দেখবে যে গো। রোজা রাখো নামাজ পড়ো, রোজা রাখো নামাজ পড়ো বলি তোমাদের, ফুলের বিছানা পাবে গো কোথায়? অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। আজ না হয় কাল নবী যাইবা কবরে, যাবার সময় দেখবে যে গো তোমার সবে রইবে পড়ে, যাবার সময় দেখবে যে গো। ভাইজান আমার, এই রহমতনগর গ্রামের যুবক কমিটি যারা আছে, ওরা যদি চাইতো একটা খেল আয়োজন করতে পারত, ছোট্ট পিচের ভলিবলের খেল, পারত না? কেন তাদের মাইন্ডে কুলাইলো কি মসজিদ আমাদের জমিন খরিদ করে মাদ্রাসার জমিনে কম্প্রোমাইজ করা গিয়েছে, অনেক টাকার দরকার আছে, জালসা করব, আলেম ওলামা নিয়ে আসবো, খেলের খেলাড়িকে নিয়ে আসবো না। খেলাড়িকে নিয়ে আসতে যায়নি, আলেম ওলামাকে নিয়ে আসতে এসেছে। আলেম ওলামাকে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেমের কোন আলেমের ব্যবহার কেমন আমি এটা বলতে চাই না, কিন্তু আলেম ওলামা কোরআন যদি শোনায়, হাদিস যদি শোনায়, ওই জিনিসটাকে শুনে মানে, এর মানে হলো কি ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আলেম ওলামা কইছে কি দ্বীনের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার সাহায্য কর, আমার সাহায্য কর, আমি আল্লাহ তোর সাহায্য করব, তোকে দাঁড়ে দাঁড়ে ভিক চেয়ে বেড়াতে হবে না। হ্যাঁ, দাঁড়ে দাঁড়ে যাইতে হবে না, আমার লেটার লাও, এই করো ওই করো, এই জিনিসের দাম বেড়ে যাচ্ছে, ওই হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় করার তো দরকার নাই, তুমি শুধু কি মুমিন হয়ে যাও। আলেম ওলামার সাহায্য করো, কেমন করে? আলেম ওলামার মদদ করো, কেমন করে? আলেম ওলামা যখন কইবে কি আনফুসাকুম ওয়া আহলিকুম নার, মসজিদের খুতবার মেম্বারে কত কতবার ওই মেম্বারের লাঠিটা ধরে বলেছে, রহমতনগরের ঈমানদার শুনে নাও, শুনে নাও, তুমি নিজে বাঁচিয়ে নাও, নিজের নফসকে বাঁচাও, নিজের ছোট বড় আত্মীয় স্বজন সবাইকে বাঁচিয়ে নাও। কোথায় থেকে? না তো জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। যদি আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে যাই, যদি আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারেনি, তাহলে একটা আলেম কিন্তু কামিয়াব। और 6 দিনের মেহনত, 6 দিনের পরিশ্রম, 6 দিন পরিশ্রম করছে রে ভাই, 6 দিন পরিশ্রম করছে, একদিন এসে খুতবাতে দাঁড় দেয়। 6 দিনের পরিশ্রম, 6 দিনের মেহনত আর কামিয়াব যদি আমি করে নি, তাহলে হলো কি ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তাহলে আমি আল্লাহর সাহায্য করতে পারলাম। আলেম কোনদিন চাহে না তার জুতা সিধা করে দাও, আলেম কোনদিন চাহে না তার মাথা টিপে দাও, আলেম কোনদিন চাহে না তার শরীর টিপে দাও না। আলেম যখন কোরআন হাদিসের বয়ান করবে, এই বয়ানগুলো শুনে আমল করতে লাগো, আমল করতে লাগো, আমল করতে লাগো। যেদিন তুমি আমল করতে লাগবে, একটা আলেম বলবে কি দ্বীনের সাহায্য করলো, আমার সাহায্য করলো, আমি যা বললাম আমার কথাগুলো মানতে লাগলো। ক্রিকেট খেল লাগালছে, এখানে ভলিবলের খেল লাগালছে, রহমতনগরের যুবক কমিটিরা মসজিদের জন্য যদি হইতে পারে, আর যদি একটা ইটের দাম দিয়ে কেউ যদি মরে যায়, আর আল্লাহকে যদি ওই ইটের দামটা যদি কবুল হয়ে যায়, ইটের বদৌলতে ওকে জাহান্নাম থেকে জান্নাত ডাইরেক্ট কনভার্ট করে দেওয়া যাবে। ভাই আমার কি মনে করছেন? কুরবানি 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 ভাই, अच्छा सा बकरा दे दिए, यही कुर्बानी। आज আপনাকে একদম খুব সুন্দর দুদিনটা কথা দিয়ে যাব, আমল করিয়ে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আল্লাহ আমরাকে শোনার পরে আমল করার তুমি তৌফিক দাও। পড়েন না আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার,
এই কুরবানির ব্যাপারে যখন এসেছে, খুব কুরবানির ব্যাপারে আমরা বড় বড় ঘটনাগুলো শুনেছি, আমি ঘটনা বলবো না। কুরবানি কোথায় থেকে আসলো? কুরবানির মাংস এখন তোহারুর বাড়িতে শেষ হয়নি রে ভাই। কোথায় থেকে আসলো? কোথায় থেকে আসলো? মাওলানা হযরত ইব্রাহিমের কাছ থেকে আসলো। না না না, সিলসিলা ইব্রাহিম থেকে নাই, সিলসিলা হযরত আদম থেকে আছে রে ভাই। হযরত আদমের দুটো সন্তান ছিল, মায়েরা আমার ভালো করে শুনবেন, দুটো সন্তান, তার মধ্যে একটা সন্তানের সঙ্গে একটা মেয়ে, একটা ছেলে, একটা মেয়ে, একটা ছেলে করে হইতে হইতে দু জোড়ার গল্প কিন্তু কুরবানির তাল্লুকে আছে। বলে কি কার ব্যাপারে আছে? মাওলানা প্রথম ছেলে হলো, সঙ্গে হলো তার কি বোন কাবিলের সঙ্গে হলো তার বহিন, খুব সুন্দর আকলিমা।